ইভান মামা। আই ছেলে, এতদিন পর দেশে আসছো, তুমি তোমার মতো করে আমাকে বিয়ে দিছো, 2 বাচ্চার মা পর্যন্ত বানাইছো, এখন তুমি নিজে নিজে মামাগিরি করো। তুমি কি চাও? সবকিছু তোমার মন মতো চলবে? না, আমি যে সবকিছু তোমার মন মতো করে হোক, অ্যাটলিস্ট বলো মুখ ফুটে। যেটা 5 বছর আগেও বলতে পারোনি, এখনো বলছো না। আমি সবকিছু জানি সারা। জানো মানে? কি জানো তুমি? আমি তোকে কল করেছিলাম। আমি জানি তুমি সেদিন কেন আমাকে থামাওনি, সেদিন কেন বলনি তুমি আমাকে ভালোবাসো। কেন বলনি সারা? তোমার এক্সাইটমেন্ট, দেশের বাইরে যাওয়ার জন্য তুমি কতটা এক্সাইটেড ছিলে। তোমার হ্যাপিনেস দেখে আমি তোমাকে থামাতে পারিনি। তোমার তো কোনো পিছুটান ছিল না, আর আমি থামতে বললেও তুমি থামতে না। থামতাম না, অ্যাটলিস্ট ফিরে তো আসতাম। 5টা বছর ওয়েস্ট হয়েছে সারা। আমি হয়তো 1 বছর পরে ফিরে আসতাম, অ্যাটলিস্ট 4টা বছর তো ওয়েস্ট হতো না। ভালোবাসো একটা বারও বলতে পারোনি সারা। মাই লাক। অনেক মেয়ে আমাকে পছন্দ করতো স্যার, তো আমি শুধু একজনকেই পছন্দ করতাম, সেটা তুমি, যার কথা 5টা বছর ধরে খার্চার জন্য আমি এখানে। স্যার আমি চলে যাচ্ছি, আবার কবে আসবো আমি জানি না, হয়তো আর কখনো আসবো না। থামতে চেয়েছিলাম, কেউ থামেনি। না, তুমি যাবে না, কখনোই যাবে না। আমি তোমাকে যেতে দিব না। এখন থেকে আমি যা বলবো তাই হবে। একটা মেয়েকে কখন বেশি ভালো লাগে জানো? কখন? যখন সে অধিকার নিয়ে ভালোবাসা মানুষটাকে নিজের দখলে নিয়ে নেয়। আর একটা ছেলেকে সবচেয়ে বেশি সুন্দর কখন লাগে জানো? যখন একটা ছেলে মেয়েটির সব কথা মেনে নিয়ে